হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা চলে এসেছি আমাদের ফোর্সের সেকেন্ড পার্টে। তো যদিও আমি প্রথম ভিডিওটা বলছিলাম যে আমার 40 মিনিটের উপর রাখবো না, বাট তাও ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, এটার জন্য দুঃখিত। কারণ অনেক মানে করেন চায়নার গল্প মানে গরু রচনা শুনেছি অনেকটা ওগুলোর জন্য। আর এখানে হচ্ছে আমরা হচ্ছে আপনার এখানে যদি আমরা ব্যাকে যাই, এই কোয়েশ্চেনটা যেটা আমি সলভ করছি, এই কোয়েশ্চেনটাতে একটা জিনিস আমি ইগনোর করে গেছি, বা হচ্ছে যে আমি যেটা নিজে বলে আবার নিজেই মানিনি। আমি একটা কথা বলছিলাম যে আপনার স্ট্যাটিক যেই আহ, কি বলে আমাদের ফ্রিকশনটা আছে, ঠিক আছে? স্ট্যাটিক ফ্রিকশনটা কি বলছি আমি ভাই? স্ট্যাটিক ফ্রিকশনটা আমরা জিরো থেকে, which is like my একটু আমি স্লাইডটা করি, which is my আপনার এখানে জিরো অ্যান্ড এফ ধরেন সি, আর ম্যাক্স হচ্ছে যে আমার এফ এ থেকে। তার মানে হচ্ছে আমার যদি এটা সর্বোচ্চ হইতে পারে ম্যাক্স, আর না হলে হচ্ছে যে আপনার জিরোর সমতুল্য হইতে পারে। তাহলে ব্যাপারটা বুঝেন, ব্যাপারটা হচ্ছে যে যদি আমার একটা বক্স আছে, ওই বক্সটা আমার সম্পূর্ণ মুভ করাইতে, ধরেন আমার সম্পূর্ণ এটার মনে করেন এটার 10 নিউটন। 10 নিউটন তার মানে হচ্ছে আমি যদি এটা সম্পূর্ণ মুভ করাতে চাই, 10 নিউটন দেওয়ার পরে এটা মুভ হবে। আর যদি আমি এটার উপর এখন যদি মনে করেন সাপোজ আমি 4 নিউটন বল প্রয়োগ করতেছি, এদিক থেকে যে 4 নিউটন বল আমি প্রয়োগ করতেছি, ওই 4 নিউটন বলই কিন্তু তখন এটা স্ট্যাটিক ফ্রিকশন। এই ব্যাপারটা একটু আপনাকে বুঝতে হবে। এটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। এটা কেন ভাই? এটা হচ্ছে যে ধরেন আপনি জিনিসটাকে প্র্যাকটিক্যালি চিন্তা করেন। ধরেন মানে ফ্রিকশন জিনিসটা কি? ফ্রিকশনটা হচ্ছে আমার বাধা। সো বাধা যদি হয় তাহলে হচ্ছে আমি মনে করেন এটা আমার টোটাল বাধা সইতে পারে 10, কিন্তু আমার তো এটা কত বাধা সইতে পারে ওইটা জিজ্ঞেস করেনি। আমাকে বলছে যে মানে ওয়ার্কেবল স্ট্যাটিক ফ্রিকশন কত। তো আমি যদি এখান থেকে প্রথমে যেভাবে ক্যালকুলেট করছি যে আমার এম, তারপরে হচ্ছে যে মিউ এম জি ইকুয়ালস টু আমার পাইতেছি কত, 4 0.1 ইন্টু 10, হুইচ ইজ মাই 4 নিউটন। এটা হচ্ছে যে আমি ধাক্কাটা দিচ্ছি, বুঝছেন ভাই? ধাক্কা মানে সরি, আমার টোটাল হচ্ছে যে আপনার 4 নিউটন হচ্ছে যে এটা টোটাল হচ্ছে যে কি বলবো, ফ্রিকশনটা হওয়ার কথা ম্যাক্স। আর ওই জায়গায় আমি অ্যাপ্লাই করতেছি 2। সো তাহলে আমার নেট অ্যাপ্লিকেবল যে এফ নেট যেটা আছে, এফ নেট পাইতেছি কত? এফ নেট পাইতেছি ফ্রিকশনের ক্ষেত্রে, যেহেতু আমি ফ্রিকশন চিন্তা করতেছি, তো তাহলে আমি ফ্রিকশনটাকে আগে আনলাম যে তোমার ফ্রিকশন বলটা বেশি, আর এফ নেট যেটা আছে ওইটা কম। সো এখানে যদি আমি কম্পেয়ার করি, আমার আনসার পাইতেছি 2, 4 - 2। সো এইখান থেকে আনসার অ্যাকচুয়ালি হবে হচ্ছে এইটা, ঠিক আছে? এটা হচ্ছে যে আমি নিজে বলেন নিজে হচ্ছে যে একটু মানে ভুল করছি। তো এরকম ভুল আপনারা যাতে পরীক্ষায় না করেন এটা নিয়ে আরেকটু সতর্ক থাকবেন। কারণ এখানে একটা জিনিস বলছে দেখেন, এটা বলছে রেস্টে। যদি রেস্টে আমি কথাটা বলা মানে এটার উপর ফোকাস করি, তার মানে এটা আমার একটা স্ট্যাটিক ফ্রিকশন। আর স্ট্যাটিক ফ্রিকশনের ওই যে বললাম দেখছেন যে মানে কিছু কিছু ছোট ছোট হচ্ছে আপনার ক্যারেক্টারিস্টিক্স আছে, যেগুলো হচ্ছে আপনি আসলে মানে যদি ব্যাপারটা প্রপারলি না বুঝেন তাহলে হচ্ছে আপনার কষ্ট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা চলেন, এরপরে আমরা আমাদের কম্পোজিশন অ্যান্ড রিজলিউশন অফ ফোর্সেস এগুলো এই পার্টটা পড়ি। তো এই জিনিসটা যেটা আছে ওইটা হচ্ছে আপনারা আপনাদের এইচএসসিতে ভেক্টর চ্যাপ্টারের হচ্ছে যে কি বলে এটাকে আমরা কি যেন বলতাম, আপনার হচ্ছে যে ভেক্টরের ত্রিভুজ সূত্র, সম্ভবত ভেক্টরের ত্রিভুজ সূত্র, যেটাকে হচ্ছে এইখানে বলা হয় আপনার প্যারেলালোগ্রাম ল। ঠিক আছে, প্যারেলালোগ্রাম কেন? কারণ হচ্ছে যে আপনার ধরেন আমরা যেই ধরেন এই একটা বল এদিকে কাজ করতেছে F1, এইদিকে আমার একটা বল কাজ করতেছে F2, এন্ড তাহলে আমার এই বলটা আসলে মূলত এই দিক দিয়ে না গিয়ে আমরা একটা লব্ধি বল মানে লব্ধি বলের দিকে পুরো জিনিসটা আগাবে, যেটাকে আমরা বলি এফ। এন্ড এই লব্ধি বলটার নামই হচ্ছে ইংলিশ ফর্মেট হচ্ছে রেজাল্টেন্ট।
আর ধরেন আমি যদি সেম ধরেন আমার একটা লব্ধি বল আছে, সাপোজ আমার একটা লব্ধি বল আছে, আরে সাপোজ আমার একটা লব্ধি বল আছে, ওই লব্ধি বলটাকে আমি যদি উপাংশে ডিভাইড করি তখন হচ্ছে যে ওইটাকে আমরা বলি হচ্ছে রিজলিউশন, বা হচ্ছে আপনারা বাংলাতে পড়ে আসতেন যে উপাংশে বিভাজন, ঠিক আছে? এন্ড হুইচ ইজ লাইক ইংলিশ টার্ম কি উপাংশের কম্পোনেন্টস, ঠিক আছে? সো এইখানে আপনারা অলরেডি এই ফর্মুলা সম্পর্কে জানেন। এটা যদি হয়, যদি এটা একটু আমি আবার লিখি এখানে, ধরেন উপাংশিক বিভাজন যদি হয় তাহলে হবে জিনিসটা কিরকম হবে? জিনিসটা দাঁড়াবে আপনার এই রকম যে মনে করেন আপনার একটা বল পি আছে, যেটা এদিকে আমার কাজ করতেছে। ইন দ্য মিন টাইম আমার আরেকটা বল আছে যেটা হচ্ছে আমার কিউ এইদিকে কাজ করতেছে সাপোজ। এই দুইটা বলের মধ্যে যখন আমি মনে করি একটা একটা বস্তুর উপর এই দুইটা বলের দিকে কাজ করব, তখন এই জিনিসটা আমার আসলে ওইটা দুজনের দিকে না গিয়ে এদের মাঝখানে আমি যদি এদের থেকে একটা ত্রিভুজ ড্র করি, ত্রিভুজের যেই হচ্ছে যে আপনার কর্ণ আছে, কর্ণ বরাবর এই কাজটা করবে, মানে ওর লব্ধিটা হবে। অ্যান্ড দ্যাটস মাই রেজলিউশন ফোর্স। আর এইখানে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে ভাই, এইখানে যে থিটাটা আছে না, এটা হচ্ছে টোটাল অ্যাঙ্গেলটা, হচ্ছে থিটা। আর যখন আমি হচ্ছে ইভেনচুয়ালি উপাংশে ভাগ করি, উপাংশে ভাগ করার সময় দেখবেন যে থিটা হচ্ছে যে আমার যে কোনো একটা কম্পোনেন্টের সাথে উৎপন্ন কোণ। এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন যে কম্পোনেন্টের সাথে উৎপন্ন কোণ। আর যখন হচ্ছে যে আমার প্যারালালোগ্রাম বা হচ্ছে যে আমি দুইটাকে একটাতে রূপান্তর করতেছি, তখন তাদের মধ্যবর্তী কোণ, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে যে আপনার কস। অ্যান্ড দেন এখানে হচ্ছে যে আমরা কস কেন ইউজ করি এটারও আমি হচ্ছে যে যদি আপনাকে ব্যাখ্যাটা দেখাই, যে ধরেন সাপোজ এটা আমার একটা উপাংশ, সরি উপাংশ না, এটা আমার একটা বল, এটা আমার একটা বল, ঠিক আছে? সো আমি যদি এটাকে এখন ইয়াতে ড্র করি, আপনার সাপোজ ভেক্টরে ড্র, মানে ভেক্টর বা একটা ট্রাইগোনোমেট্রি ড্র করে, তাহলে জিনিসটা আমার দাঁড়াবে এইরকম, ঠিক আছে না? সো এইরকম যদি দাঁড়ায়, ধরেন এটা আমার হলো এফ এফ ওয়ান, এটা আমার এফ টু, এটা আমার এফ। সো আমার যদি এটা এফ ওয়ান হয়, তাহলে আমি বলতে পারি এই পার্টটা আমার এফ ওয়ান। এটা যদি আমার এফ টু হয়, তাহলে আমি বলতে পারি আমার এই পার্টটা এফ টু। এখন দেখেন ভাই, আমি যদি এইটাকে আমার অ্যাঙ্গেল ধরি, এটা আচ্ছা না, যদি এটা কসের জন্য, কসের যখন আমরা ইয়া করি যে ওই উপাংশতে ভাগ করি তখন আসি, দেখেন ধরেন এটা আমার যদি হয় এফ টু, এটা আমার এফ ওয়ান। এখন ধরেন আমি যদি চাই, আমি মানে আমরা ত্রিভুজ সূত্র থেকে কি জানি, যদি এটা আমার অ্যাঙ্গেল হয়, এটা যদি আমার লম্ব মানে যদি আমার এটা অ্যাঙ্গেল হয়, এটা লম্ব হবে, এটা হবে আমার ভূমি, আর এটা হবে আমার অতিভুজ। আর আমরা জানি যে আপনার ত্রিগোণমিতির এই মানে ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা থেকে ত্রিভুজের এই এই যে রেশিওগুলো আমরা বাইর করি, এই রেশিওগুলোতে যদি আপনি যদি কখনো এই লম্ব আর অতিভুজের যদি রেশিও বাইর করেন, তাহলে এটা পাবেন যে আমার সাইনের অ্যাঙ্গেল, তারপরে আছে যে আমার ভূমি আর অতিভুজের যদি রেশিও বাইর করেন তাহলে পাবেন কজের অ্যাঙ্গেল। আর যদি হচ্ছে যে আপনার লম্ব লতিভূতি লঘু লম্ব ভূমি, যদি ইউজ করেন তাহলে পাবেন যে আমার ট্যানের অ্যাঙ্গেল। সো ওই জায়গা থেকে যখন দেখবেন যে এখানে আমি যদি এটাতে কস কেন আসছে ওইটা বলতে গিয়ে এটা বলে ফেলতেছি। সো এটা মূলত এখানের কনসেপ্ট। এটা একটু মানে কি বলতাম, সেম জিনিসে কস কেন আসে, কজেরও একটা ব্যাখ্যা আছে, আমার ওইটা মনে পড়তেছে না, বাট কি বলে, এটা সেম কনসেপ্টের বেসিসেই ছিল। এখন এটা সম্ভবত 10 দিয়ে ডিসক্রিট না 10 দিয়ে যখন, আচ্ছা হ্যাঁ, এটা সম্ভবত আমি যখন হচ্ছে যে আপনার শুধুমাত্র এদের এই যে কি বলবো ডিটেকশন নিয়ে কাজ করবো, তখন আসলে 10 দিয়ে কাজ করবো। কারণ হচ্ছে আপনার মনে আছে সম্ভবত, আপনারা যখন এইচএসসি তে পড়ালেখা করছেন, যখন এদের আপনার যে কোনো একটার সাথে যখন আপনার ডিরেকশন বের করতে হয়, তখন আপনার ফর্মুলাটা ছিল এরকম সামথিং কি একটা, এটা তো আমি এখন আমার মনে আসতেছে না, এরকম একটা ফর্মুলা ছিল আপনাদের, ঠিক আছে? সো ওইটাতে আমরা না যাই, এখন আমাদের যেটা আছে ওইটা শুধুমাত্র হচ্ছে প্যারালোগ্রাম ফর্মুলা। প্যারালোগ্রাম ফর্মুলা আমাদের কি বলে, প্যারালোগ্রাম ফর্মুলাটা হচ্ছে যে আমাদের লব্ধি বল যেটা আছে, লব্ধি বলটা হচ্ছে যে আপনার এফ ওয়ান এফ টু, দুই এফ ওয়ান এফ টু দুটোটার মধ্যবর্তী কোণ কজ অফ আলফা। এন্ড এই কজের থিটার হচ্ছে যে আমি তিনটা স্পেশাল কেস পাই, ঠিক আছে? তিনটা স্পেশাল কেস পাই। তিনটা স্পেশাল কেস কি?
একটা হচ্ছে যে cos equals to 0, তার মানে হচ্ছে আমার f1 f2 দুটোটা সেম দিকে কাজ করতেছে, যার ভ্যালু আমি পাই f1 প্লাস f2। এরপরে cos এর ভ্যালু পাই আমি হচ্ছে যে 90 ডিগ্রি। যদি আমি কখনো cos এর ভ্যালু 90 ডিগ্রি পাই, দেখবেন যে আমার এই cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, তো আমার এই পুরো টার্মটা তখন হয়ে যায় 0। তখন প্রায় আমি রুট ওভার f1 প্লাস f2, এরপরে থিটার মান আমার হইতে পারে 180 ডিগ্রি, মানে ম্যাক্সিমাম মান। তখন আমার দেখবেন যে তখন দেখবেন যে আপনি যেটা পান ওটা পাবেন যে এখানে হচ্ছে যে যদি এটা হয় তখন এটার মান হয়ে যাবে 1। সো 1 হয়ে গেলে তখন আপনি ফর্মুলাটা পাবেন এরকম, f1 প্লাস f2 স্কোয়ার স্কোয়ার মাইনাস 2f1 f2, হুইচ ইজ মাই a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা। অ্যান্ড ওইখান থেকে আমি লিখতে পারি f1 মাইনাস f2। ঠিক আছে, ওই যে আমার রুট করলে রুটের কারণে স্কোয়ার চলে যাবে, বাট ইন দ্য মিন টাইম এখানে আপনাকে দিতে হবে একটা মডুলাস। কারণ কেন ভাই? কারণ হচ্ছে যে আপনি তো জানেন না, আপনি যে এখানে f1 f2 এর কথা বলছেন, f1 বড় না f2 বড়, তো এটার জন্য আপনাকে একটা মডুলাস দিতে হবে। সো এখান থেকে হচ্ছে যে আপনাদের টোটাল হচ্ছে যে প্রথমে রেজাল্টেন্ট, তো রেজাল্টেন্ট নিয়ে আর হচ্ছে ভেক্টর এডিশন অফ ফোর্সেস, তার মানে হচ্ছে যে এটা যে জিনিসটা বলে যে আমার যে রেজাল্টেন্ট ফোর্সটা হবে, এটা দেখেন যে দ্য রেজাল্টেন্ট ফোর্স অর দ্য নেট ফোর্স ইজ দ্য ভেক্টর সাম অফ অল ইন্ডিভিজুয়াল ফোর্সেস অ্যাক্টিং অন দ্য অবজেক্ট। ওই যে আপনারা তখন ছিল যে মনে করেন একটা বস্তু এদিক থেকে বল প্রয়োগ করতেছে, একটা এদিক থেকে ধরেন, আরেকটা হচ্ছে ধরেন মনে করেন এদিকে যাইতেছে, তো ওইখানে তখন হচ্ছে যা আপনারা এগুলো সবগুলাকে কি বলে কি বলে একসাথে করে কম্বাইন করে দেখেন যে মনে করেন ওই যে তিনটা বল থাকলে যেটা ছিল ওগুলো মনে হয় এটা এমনে ছিল একটা, এমনে ছিল একটা, একটা এমনে, তো আপনাকে অ্যাঙ্গেল দেওয়া থাকতো এরকম অ্যাঙ্গেল, এরকম অ্যাঙ্গেল, এরকম অ্যাঙ্গেল, এরকম করে দেওয়া থাকতো। তখন যখন আপনি ক্যালকুলেট করে দেখবেন যে যেটার আসলে মানে এই যে আমার ভেক্টর যেটা আছে ভেক্টর এডিশনটা হয় যে ওই বস্তুটার উপরে আসলে যে রেজাল্টেন্ট ফোর্সটা পাবো, এখানে যতগুলা ফোর্স আছে সবগুলার কাজের উপর ভিত্তি করে। যদি আপনাদেরকে এই ফরম্যাট দিবে না, কারণ এই ফরম্যাটটা একটু হচ্ছে অ্যাডভান্স, এন্ড এটা হচ্ছে যে একটু বেশি অ্যাডভান্স, তো এটাতে আমরাও যাইতেছি না। তো এখানে আসেন, তার পরবর্তী কি বলছে, দ্য ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট ফোর্স ডিপেন্ডস অন দ্য ম্যাগনিটিউড অ্যান্ড দ্য ডাইরেকশন অফ দ্য ফোর্সেস, ইন্ডিভিজুয়াল ফোর্সেস। ও ভাই, এটা জানতাম না। আচ্ছা, যেহেতু ইংলিশে বলেছে তারা ঠিকই বলেছে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তারপরে আসি, তার ম্যাক্সিমাম রেজাল্টেন্ট ফোর্স অকার্স ওয়েন দে অল অ্যাক্ট ইন দ্য সেম ডিরেকশন। এই জিনিসটা আর হচ্ছে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করা সেম কথাটাই, ঠিক আছে। আর যেহেতু মিনিমাম, তার মানে হচ্ছে যে অকার্স ওয়েন দে আর ব্যালেন্সড অর অপোজেস ইন দ্য সেকশন, যে মনে করেন আপনি এক না হয় তারা নিজেরা নিজেরা উল্টো দিকে কাজ করবে, না হলে হচ্ছে যে ওরা একজন আরেকজন থেকে এদিক থেকে মনে করেন কাজ করলো, এই দিক থেকে কাজ করলো, যদিও সেম জিনিস, সেম বলে কাজ করতেছে, সেম বলে কাজ করার জন্য এটা মিনিমাম রেজাল্ট আপনি পাবেন। সো এটা নিয়ে যদি আমি কোয়েশ্চেন দেখি, দেন একজন আপন তিনটা দিছে, ঠিক আছে। সো এখন ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম মানে কি? ম্যাক্সিমাম মানে আমার জিরো, মানে কি বলে আপনার অ্যাঙ্গেল জিরো হবে, তো তিনোটা আমার যোগ হবে 2 4 6, 6 যোগ 12, দ্যাট ইজ মাই আনসার। এটা সবচেয়ে ইজি। আর এখানে আপনার একটা জিনিস মনে রাখবেন যে 90 ডিগ্রি যে আছে, 90 ডিগ্রির ইংলিশ টার্ম হচ্ছে রাইট অ্যাঙ্গেল। সো আপনাকে কখনো যদি বলা হয় রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল মানেই হচ্ছে যে আপনার ফর্মুলা কোনটা হবে ভাই, ভাইয়া ও আপুরা, হচ্ছে যে f1 f2 স্কয়ার, ঠিক আছে। এটা হবে যে আপনার যখন হচ্ছে যে আপনার এটা রাইট অ্যাঙ্গেল বলবে। আর আরেকটা হচ্ছে আপনার অবটিউজ অ্যাঙ্গেল। অবটিউজ অ্যাঙ্গেল মানে হচ্ছে আপনার স্থূল কোণ, বাট স্থূল কোণ, স্থূল কোণ ভাবে বলবে না, মানে টোটাল হচ্ছে যে আপনার অ্যাঙ্গেল, স্পেশাল অ্যাঙ্গেলগুলোর নাম আপনি জানেন। একটা হচ্ছে যে এটা রাইট অ্যাঙ্গেল যেটা বললাম, একটা হচ্ছে যে ধরেন এটা মানে 180 ডিগ্রি, এটাকে বলা হয় স্ট্রেট অ্যাঙ্গেল, ঠিক আছে। সো এই দুইটাই হচ্ছে যে আপনাদের সম্ভবত স্পেশাল, আপনারা তাও হচ্ছে যে গুগল করে দেখে দিতে পারেন যে এরকম কোনো স্পেশাল অ্যাঙ্গেল আছে কিনা, নাম আছে কিনা। বাট স্ট্রেট অ্যাঙ্গেলের যে সবচেয়ে বেশি রাইট অ্যাঙ্গেলই আসবে, স্ট্রেট অ্যাঙ্গেলও আসার কথা না, ঠিক আছে, তাও আপনারা দেখে নিতে পারেন। এরপরে 8 নাম্বার কোয়েশ্চেন, মাস অ্যাক্টেড আপন বাই টু ফোর্সেস ম্যাগনিটিউড অফ এত এত, ম্যাক্সিমাম
অ্যাক্সিলারেশন বলছে। সো অ্যাক্সিলারেশনের জন্য কি করতে হবে? প্রথমে আমাকে বলছে ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন। ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশনের জন্য আমার কি হইতে হবে? আমি বলছি যে ওই যে একটা কথা মনে করে দেখেন ভাই, যদি আমার একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হয় তাহলে হচ্ছে যে আমি অ্যাক্সিলারেশন পাবো। এন্ড অ্যাক্সিলারেশনটা সেম দিকেই পাবো। তো আমার যদি ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন লাগে, তার মানে আমার বলটা অবশ্যই ম্যাক্স লাগবে। কারণ আমি বলছিলাম যে F is proportional to আপনার A। তার মানে এটা যদি ম্যাক্স হয় এটাও আমার ম্যাক্স হবে। সো এখান থেকে ম্যাক্স পাইলে আমি কত পাবো? ম্যাক্স পাবো তাহলে আমি 14। আর এখান থেকে দেওয়া আছে 2। সো তাহলে আমি যে 14/2 মানে F equals to ma ফর্মুলা। সো এখান থেকে যদি বাইর করি তাহলে আমি পাইতেছি কত? 14/7 ইকুয়ালস টু আপনার হচ্ছে যে কি বলে, সরি কি লিখতেছি, 2 7। সো উইচ ইজ 2। সো আমার আনসার ইজ ডি। ঠিক আছে। এরপরে 9 নম্বর কোয়েশ্চেন, সাপোজ দ্যাট an object subjected to two force F1 F2 given F1 এত F2 এত, the magnitude of resonance force of 2 cannot be। ভাই cannot be তার মানে এটা আমার হইতে পারবে না। এন্ড এটা আমার হইতে পারবে না, কত হইতে পারবে না? এটা হচ্ছে যে আপনার 5 9 8 9 হইতে পারবে না। এন্ড এটার জন্য একটা জিনিস আপনারা মনে রাখবেন, আমার এটাকে বলা হয় হচ্ছে যে আমার আসলে এই দুইটা ফোর্স যখন কাজ করে, দুইটা ফোর্সের হচ্ছে যে আপনার ম্যাক্সিমাম মানে ফোর্সদের হচ্ছে যে ম্যাক্সিমাম রেঞ্জ, ফোর্সের ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে যে আপনার ধরেন F1 মাইনাস F2 বা ডিফারেন্স অফ F, এটা আর F1 F2, এই জিনিসটা, এই জিনিসটার বাইরে কিছু হইতেই পারবে না। মানে আপনি একটা ফোর্স সর্বোচ্চ হইলে দোনোটা আপনার যোগ হইতে পারে, আর হচ্ছে যে সর্বনিম্ন হইলে আপনার বিয়োগ হইতে পারে। এটাকে আমরা বলি মিন, আর এটাকে আমরা বলি ম্যাক্স। আর হচ্ছে যে এই জায়গাতে যদি আপনি 90 ডিগ্রি দেন তাহলে দেখবেন যে একটা অ্যাভারেজ, আপনি গ্রস অ্যাভারেজ মাঝখানে একটা মান পাইছেন। সো আপনি যদি ইভেনচুয়ালি দেখেন যে একটা ফোর্স, যত মনে করেন আমার এই একটা মানে সারফেস, এই সারফেসে যদি ধরেন এটা আমার, ধরেন আমি ড্র করলাম যে হচ্ছে যে আপনার লম্ব, তো এইখানে হচ্ছে যত আপনার এটা হচ্ছে যে একই দিকে কাজ করবে তত ম্যাক্সিমাম, যত হচ্ছে যে আপনার এই কজের অ্যাঙ্গেলটা বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, এই জায়গা থেকে হচ্ছে যে আমার মনে করেন যত এদিকে অ্যাঙ্গেল বাড়তেছে তত হচ্ছে যে আমার রেজাল্টেন্ট ফোর্সের মান কমতেছে কমতেছে কমতেছে। এন্ড এই জায়গায় আইসা দেখবেন যে এটা একটা মিডিয়াম, মানে সরি মিডিয়াম বলতেছে মানে আপনার মিড রেঞ্জে পৌঁছাইছে। আর যত এবার মিড রেঞ্জে করবে তত দেখবেন যে এদের মধ্যে ডিফারেন্সিভ টাইপের হচ্ছে যে ডিফারেন্স টাইপ, মানে কি এক কথায় ভ্যালু এদিক থেকে এদিক কমতে থাকবে আর কি। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে যে আপনাদের গ্রাফিক্যাল ভিউ। সো এটা গেল, সরি ফর দ্যাট। সো এর পরবর্তীতে হচ্ছে যে আপনার ফোর্স ইন রিলেশন টু ওয়ার্ক অ্যান্ড ইম্পালস। তো এটা হচ্ছে এই চ্যাপ্টারে একটু করে বলা আছে, বাট মানে একটু করে বলা আছে বলতে ওই যে যেটা বলছিলাম এটা মেকানিক্সের পার্ট, মেকানিক্সে হচ্ছে আপনার রিলেট করছে। সো আমরা এখানে একটু কথা বলবো, বাকি একটু না প্রায় অনেকটাই কথা এখানে বলে ফেলবো, বাকি কথাগুলো হচ্ছে আবার চ্যাপ্টার 4 অ্যান্ড চ্যাপ্টার 5-এ আবার রিপিট করবো আর কি। ঠিক আছে। সো এখানে ওয়ার্ক কি ভাই, ওয়ার্ক হচ্ছে যে আপনার মনে করেন ফোর্স অ্যাপ্লাইড ওভার ডিস্টেন্স অ্যান্ড টাইম। সো ওয়ার্ক a measurement of energy transfer that occurred when a force causes an object to be displaced, only the component of the force in the direction displacement does the work। এই জিনিসটা যেটা বুঝাইছে আপনারা যে মানে কাজ যেটা আছে, কাজের হচ্ছে যে আপনাদের যেই বাংলা ব্যাখ্যা যেটা আছে, ডেফিনিশন যেটা আছে ওইটাকে একটু ফ্যান্সি টার্মে হচ্ছে যে আপনাদের ব্যাখ্যা করছে। কারণ ইভেনচুয়ালি আপনি যদি দেখেন ওয়ার্ক ইজ রিলেটেড টু হচ্ছে যে আপনাদের এনার্জি ইন ইয়ার। ঠিক আছে, ওয়ার্ক ইজ রিলেটেড টু এনার্জি, এটার হচ্ছে কনভার্সনটা হচ্ছে যে আমরা ওয়ার্ক মানে ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি চ্যাপ্টারটাতে দেখবো। তো এটা মনে রাখেন। আর এমনি নর্মালি আমার কাজ কি, কাজ হচ্ছে যে আমি একটা কোনো বস্তুর উপর বল যদি প্রয়োগ করি, এন্ড বল প্রয়োগের ফলে বলের দিকে অবশ্যই সেম দিকে হইতে হবে। বলের দিকে যদি সরণ ঘটে, সরণ ঘটে তাহলে আমরা কাজ বলি। সরণের ইংলিশ কি? সরণের ইংলিশ হচ্ছে আপনার ডিসপ্লেসমেন্ট, যেটা আমরা সেকেন্ড চ্যাপ্টারে ডিসপ্লেসমেন্ট অ্যান্ড হচ্ছে যে আপনার
মোশন পার্টটা নিয়ে হচ্ছে যে আমরা সেকেন্ড চ্যাপ্টারে পড়বো। বল ওয়ার্ক ফোর্স এন্ড এটা আমরা পঞ্চম চ্যাপ্টার নিয়ে পড়বো। তো এখানে যেটা বলছে যে এটা হচ্ছে যে আপনার কাজ কি, কাজ হচ্ছে যে দ্য মেজারমেন্ট অফ এনার্জি ট্রান্সফার দ্যাট অকার একটা অবজেক্ট, যেখানে হচ্ছে যে কজেস টু অবজেক্ট টু ডিসপ্লেস হয়েছে, যে দেখছেন যে মানে নিজের জায়গা থেকে অবস্থানে বিচ্যুতি ঘটছে, অ্যান্ড এই বিচ্যুতিটা শুধুমাত্র আপনার যেই দিকে হচ্ছে যে আপনার যেই কম্পোনেন্টটার জন্য হচ্ছে যে আপনার ডিসপ্লেসমেন্টটা ঘটছে ওইটার জন্য হবে। ব্যাপারটা হচ্ছে যে ওই যে আপনারা মানে যদি আপনারা নর্মাল ফর্মুলা কি জানেন, নর্মাল ফর্মুলা হচ্ছে যে আপনারা ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস, যখন এইচএসসি তে উঠছেন তখন আপনারা ফর্মুলা পড়ছেন ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কজ অফ থিটা। ঠিক আছে, মানে যেই কম্পোনেন্টটার জন্য হচ্ছে যে আমার কি বলে কাজটা হইতেছে, যে ধরেন মনে করেন প্রথমত এটা একটা বস্তু, এটা যদি আমি এফ বলে টানি, মনে করেন এফ বল দিলাম, এফ বল দিয়ে হচ্ছে যে আপনার এটার সরণ ঘটাইলাম এর দূর, হুইচ ইজ মাই এস বা ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, আমি আর না লিখলাম না, ডিসপ্লেসমেন্ট। আর যদি হয় যে আমার বস্তুটা এইরকম, যে ধরেন এই আমার বস্তু, এটাকে আমি একটা একটা হচ্ছে যে আপনার অনেকটা হচ্ছে যে অ্যাঙ্গেলে টানলাম, যদি আমি অ্যাঙ্গেলে টানি, অ্যাঙ্গেলে টানে দেখবো যে আমি হরাইজন্টালের এগেনস্টে একটা হচ্ছে যে আমি পাবো, কি বলে আপনার একে হচ্ছে তখন আমি উপাংশে ভাগ করতে পারবো। উপাংশে ভাগ করার পরে দেখবো যে এটা যদি আমার হরাইজন্টালের সাথে থিতা হয়, তাহলে এই অংশটা হবে আমার কস থিতা, আর হচ্ছে যে এই অংশটা হবে আমার সাইন থিটা। তো এটা যেটা ওই যে ওইখানে বলছিলাম যে আপনার হচ্ছে যে মূলত যেইটার সাথে অ্যাঙ্গেল হবে ওইটাই আপনার কজ হবে, কারণ আপনি ইভেনচুয়ালি আবার যদি মনে করেন, এটাকে আমি উপরে দেখাইছিলাম বা উপরে গিয়ে জিনিসটা অ্যাড করা হয়েছিল, সম্ভবত এটা উপরে অ্যাড করা হয়নি, বা যে জিনিসটা আমি ওইখানে বলতে নিয়েছিলাম যে আপনার রেজাল্টেন্ট ফোর্সের ওইখানে যে আপনার সব সময় যে এইটাই কজ হবে এটার কিন্তু কথা নাই। কজ হবে মূলত যার সাথে আমার অ্যাঙ্গেল আছে। যদি কখনো আমার অ্যাঙ্গেল এইটা হয়, তাহলে হ্যাঁ এই পোর্শনটা আমার কজ হবে। ইন দ্য মিন টাইম যদি আমার মনে করেন আমি এটারে বিটা দ্বারা লিখি, এটা যদি আমার বিটা হয় মানে এটা যদি আমার অ্যাঙ্গেল হয়, তখন এটা আমার হবে কস বিটা। ভাই এখন বলবেন যে কেন কেন, আপনি সেম এবার এখানে আইসা আপনি হচ্ছে আপনার কি বলে ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেল করেন। ধরেন এটা ছিল আমার আর, ধরেন এটা সামথিং আমার আর এবার হচ্ছে যে এটা ধরেন আমার কি, এটা তাহলে ভূমি। তো ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক ঘটাইতে কার লাগে, মানে ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক ঘটায় কে, কস। আর এবার এই জায়গায় আসেন, এই জায়গায় যদি এটা আমার আর হয়, এটা যদি আমার মনে করেন ধরেন এটারে কি বলতাম, আর এটারে আর বললে মানে আর কস থিটা। এবার ধরেন এটা যদি হয় তাহলে মনে করেন আমার এখন লাগবে এই কম্পোনেন্টটা, এটা অতিভুজ, আর এটার অতিভুজের এগেন্সে তখন যদি হচ্ছে যে আপনার যে এই জিনিসটা যেটা, এই জিনিসটা তখন আমার কি হয়ে যাইতেছে, তখন হচ্ছে যে আপনার কি বলতাম, এটা কেমনে ডিনোট করি, উম, ধরেন মিন টাইমে যে ধরেন এরকম আঁকি, ধরেন এটা দিলাম আমার আর না, এটার মনে করেন F1 দিলাম, এটাকে দিলাম আমার F2। সো এখন এই জায়গায় F1 কজ অফ আলফা, F2 কজ অফ থিটা হইলো। ঠিক আছে, এবার যখন আমি যদি এটা বিটা বলি, এইটা যখন বিটা বলতেছি তখন আমার সিনারিও কিরকম হয়ে যেতে দেখেন, এই F2 তখন আমার এই F2'র সাথে হচ্ছে যে আমার আর এর সম্পর্ক ঘটাইতে হইতেছে। তো যখন এটা আমার F2'র সাথে আর সম্পর্ক ঘটাইতে হচ্ছে দেখেন, এইটা তখন আমার ভূমি হয়ে যাইতেছে না, এটা তখন আমার অতিভুজ হয়ে যাইতেছে না। তো তখন আমি কি পাইতেছি, তখন হচ্ছে যে F2 কজ অফ বিটা, F1 সাইন অফ বিটা। সো বুঝতে পারছেন যে এখানে F2 সাইন লিখি তাহলে হয়ে যাবে। তো আশা করি এটা বুঝতে পারছেন। সো এই জিনিসটা তো এই জন্য হচ্ছে যে আমাদের মোস্টলি যখন আমরা কাজ করি আমরা সবসময় হরাইজন্টালের সাথে আসলে এই অ্যাঙ্গেলটা করা হয়, বাট ওই যে বুয়েট কোয়েশ্চেন, বুয়েট কোয়েশ্চেনে এটারে অ্যাঙ্গেলটা আসলে এখানে না দিয়ে এখানে দিয়ে আপনার হচ্ছে যে পুরো সিনারিও আপনার পাল্টাই দিতে পারে, মানে এক কথায় জিনিসটা আসলে কোথায় থেকে আসতেছে এই জিনিসটা আসলে আপনাদের বুঝা আর কি। ঠিক আছে, সো এইটা গেল হচ্ছে যে আমার কাজের ব্যাপার। আর ইম্পালস, ইম্পালস জিনিসটা কি ভাই, ইম্পালস আপনারা পড়ছেন না বলের ঘাত, বলের ঘাতের ইংলিশ টার্মে হচ্ছে যে আপনার ইম্পালস। ঠিক আছে, আর আরো একটা টার্ম আপনারা পড়বেন ওটা হচ্ছে মোমেন্টাম, এন্ড হুইচ ইজ
দ্য বাংলা টার্ম ইজ ভরবেগ। অ্যান্ড আপনারা এই জিনিসটাও দেখে আসছেন যে হচ্ছে আপনার কোনো বস্তুর ধরেন বলের ঘাত ইজ ইকুয়ালস টু ভরবেগের পরিবর্তন। সো এই জিনিসটা থেকে আমরা ফর্মুলা আসলে পাই এফ ডেল টি ইজ ইকুয়ালস টু আমার এম ডেল ভি। এখানে হচ্ছে যে আপনার মূলত তো একটা বস্তু যেহেতু আপনার মধ্যে আছে ভরবেগের পরিবর্তন, সো ভরবেগের যে পরিবর্তনটা হবে ওইখানে তো হচ্ছে যে আপনার ভরের কখনো পরিবর্তন হবে না, তাহলে পরিবর্তনটা হবে কার? পরিবর্তনটা হবে শুধুমাত্র ভি এর। আর এই জায়গায় যে জিনিসটা আপনার ভেরিয়েবল হতে পারে ওই জিনিসটা হচ্ছে যে আপনার সময়ও ভেরিয়েবল হতে পারে, এফও ভেরিয়েবল হতে পারে। কিন্তু বলের ঘাতের জন্য একটা জিনিস অবশ্যই আপনার মাথায় রাখতে হবে, বলের ঘাত যখন আমার বলা হয়, বলের ঘাতের জন্য একটা জিনিস হবে, এক না হয় এফ খুব বড়, টি ইন দ্যাট সেন্স খুব ছোট, অর এলস এফ আমার ছোট বাট টি আবার হবে যে খুব বড়। এই দুইটা সিনারিওতে যেটা ঘটে এটাকে বলি আমরা বলের ঘাত। ঠিক আছে? সো এখানে হচ্ছে যে বলের ঘাত আর এ নিয়ে আমরা কথা বললাম যে দেখেন আপনার হচ্ছে তাহলে মানে ইম্পালস কি? ইম্পালস হচ্ছে এফ ইন্টু ডেল টি। এই জিনিসটা হচ্ছে যে আমার ইম্পালস। আর এটার অনুযায়ী আবার হচ্ছে যে আপনার হচ্ছে যে আপনার ইম্পালস মোমেন্টাম থিওরেম, যেটা নিয়ে আমরা হচ্ছে 4th চ্যাপ্টারে আর একটু বিস্তরভাবে পড়ালেখা করব। সো এখানে যে আসেন এই যে ফর্মুলা দেওয়া আছে এফ ডি কস থিটা বা এফ সাইন থিটা যেটাই আপনি দেন, ঠিক আছে? সরি মানে এফ ডি কস থিটা বা এফ এস কস থিটা যেটাই আপনি দেন, ঠিক আছে? ডিসপ্লেসমেন্ট ডি দিয়ে প্রকাশ করা যায়, এস দিয়ে প্রকাশ করা যায়। তারপরে হচ্ছে যে আপনার এখানে ইম্পালসের জন্য এফ ডেল টি টু ডেল ভি অ্যান্ড হুইচ ইজ মাই ডেল ভি ইজ টু এটা, ঠিক আছে? সো তার পরবর্তীতে যদি আমরা যাই, আচ্ছা তো আসেন এবার আমরা হচ্ছে আপনার ওয়ার্কের এই কাজ এই মানে যেহেতু মাত্র ওয়ার্ক অ্যান্ড ইম্পালস দেখছি, আসেন এটা সলভ করি। সো আমাদের ডিসেম্বর 28 তারিখে পরীক্ষা, মানে ডিসেম্বরের 25 তারিখে যে কোয়েশ্চেনটা হয়েছিল ওইটার থেকে কোয়েশ্চেনটা নেওয়া। তো এখানে বলছে হরাইজন্টাল ফোর্স এত দেওয়া আছে, 10 কেজি আমরা এম পাইছি, কজিং মুভ এস পাই গেছি, রাফ হরাইজন্টাল সারফেস, ঠিক আছে। ফ্রিকশন ফোর্স এফ দিছে, আমাকে চাইছে কি ওয়ার্ক ডান চাইছে। সো ওয়ার্ক ডান বাই এফ। এখন প্রথম কাজ হচ্ছে আমাদের সুন্দর মতো করে হচ্ছে যে আপনার ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কজ অফ থিটা দেখলাম। এখন বলছো যে আপনার কজিং ইট মুভস অ্যালং থ্রু দ্য হরাইজন্টাল সারফেস, তার মানে হচ্ছে যে এটা যদি আমার সারফেস হয় এই দিকে আমার মুভ করছে, তার মানে আমার অ্যাঙ্গেল 0 ডিগ্রি। এটা আমি বাদ দিতে পারি, এখানে আমি লিখতে পারি কি এফ আমার কত দেওয়া আছে 20, তারপর এস আমার কত পাইছি 5, হুইচ ইজ মাই 100। অ্যান্ড এখানে একটা মজার জিনিস খেয়াল করেন, এইখানে আপনারা অনেকে এসে কনফিউজ হয়ে যাবেন যে ভাই এখানে আমার একটা ফ্রিকশনাল ফোর্স দিছে। এখন এটা হচ্ছে যে আমাকে যদি আজকে বলতো যে হচ্ছে ধরেন আমি যে কাজটা করছি, কাজটা করার কারণে ধরেন আমি কি বলছিলাম, আমি ওই চ্যাপ্টারটা মানে ওইখানে বলছিলাম যে ওয়ার্ক আপনার হচ্ছে যে এনার্জির সাথে রিলেটেড, ঠিক আছে? আমরা যাই কাজ করি তাই হচ্ছে আমাদের এনার্জিতে রূপান্তরিত হয়। এখন যদি আমাকে এটা ওয়ার্ক না বলে যদি এনার্জির কথা বলতো, তাহলে তখন ভাই আমার এই ফ্রিকশনটাকে কাজে মানে ধরতে হইতো, তখন করতে হইতো কি আপনার এইখানে যে মানে আপনার এই যে এটাকে টানার জন্য যে এফ ডাব্লিউ পাইছি, এটা থেকে যে আপনার হচ্ছে যে আমার ফ্রিকশনের কারণে যেই মানে যেই বলটা আমার হচ্ছে যে লস হয়েছে ওইটা আমাকে বাদ দিয়ে তারপরে আমার ক্যালকুলেট করতে হতো। বাট এখানে শুধুমাত্র বলছে আমাকে ওয়ার্ক ডান, ঠিক আছে? সো যখনই আমার ওয়ার্ক ডান বলছে তখন আমার যতটুকু কাজ হয়েছে ততটুকু, এটা সুন্দর মতো করে আনসার হবে 100, ঠিক আছে? যদিও এটার আশেপাশে হচ্ছে যে কোনো আপনার আহ, মানে এটা যদি দিতে পারতো যে এখানে 5 দিছে, তো আচ্ছা 5 দিছে এটা হচ্ছে পুরা, ঠিক আছে 5 দিয়ে পোলা পাইনি, এবার হচ্ছে যে আপনার 5 × 5 করে বলছে আচ্ছা ঠিক আছে, বলছে যে ফ্রিকশনের এগেনস্টে তো ওরা মানে আপনারা বলতে পারেন যে ভাই যদি এটা হয় তাহলে আমি যদি এটা এদিকে সামনে 5 মুভ করি, সেম হচ্ছে যে ফ্রিকশনও তো আমার এদিকে, ফ্রিকশনের এগেনস্টেও তো আমার কাজ হয়েছে, যেটা হচ্ছে যে আমার 5 মানে 5 = 5, তা আমি এটা গুণ করে হচ্ছে যে আপনার হচ্ছে 25 বলতে পারতাম। সো 25 বলে আমাকে বলতে পারতো মানে এখানে বলতে পারতো যে কি বলে আপনার 25 হচ্ছে যে 100 থেকে আবার 25 মাইনাস করো,
ঠিক আছে, এরকম একটা ব্যাপার। কিন্তু এখানে যদি আপনি কোয়েশ্চেনটা ভালো করে খেয়াল করেন, আপনাকে বলছে শুধুমাত্র এফ দ্বারা কতটুকু কাজ হয়েছে, শুধুমাত্র এফ দ্বারা এটা কাজ হয়েছে, আপনাকে বলা হয় নাই। আপনাকে এখানে একটা ওয়ার্ড বলতো, যদি বলতো যে নেটওয়ার্ক অর নেট এনার্জি, তখন আপনি এই কনভার্সনটা করতেন। সো ওই যে আপনাকে যেটা বললাম, আপনাদের হচ্ছে কোয়েশ্চেনগুলা চোখ কান নাক নাক এমনিতে খোলা রাখবেন, চোখ কান খোলা রেখে হচ্ছে যে আনসারগুলো করবেন। একটু এভরি মানে একটু হচ্ছে একটা ওয়ার্ডের জন্যই হচ্ছে আপনার খেলা ঘুরে যাইতে পারে। সো এগুলো আপনারা ফোকাস রাখবেন। তার পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে আমাদের 11 নাম্বার কোয়েশ্চেন, which is what, যে একটা ফিগার দিছে, ফিগার এম দিছে আমার, ঠিক আছে, এটা দিল ডেস্কটপ এন্ড এটা বলছে রেস্টে আছে গেল, ফ্রিকশন দিয়ে দিল, তারপরে ব্লক এক্সপেরিয়েন্স হওয়ার ফোর্স, একটা হচ্ছে যে আমাকে এটা পুল করছে বলছে, যেটা আমার এটা বলে দিছে নেট ওয়ার্ক ডান বাই দ্য রেজাল্টেন্ট এক্সটার্নাল ফোর্স ইনটু এস। তার মানে আমার ডাব্লিউ লাগবে, ডাব্লিউতে এফ এস লাগবে। এখন আমার এস সরাসরি দেওয়া নাই, আমার এস ক্যালকুলেট করতে হবে। এস ক্যালকুলেটের জন্য আমার টাইম দেওয়া আছে, এন্ড টাইমের জন্য আর বাকি কি কি জিনিস দেওয়া আছে দেখেন। যেহেতু আমার এখানে এটা এফ দ্বারা টানছে, তো আমি কি বলছি, যখনই আমার এফ এক্সিস্ট করতেছে, এফ এক্সিস্ট করলে আমার এ এক্সিস্ট করবে, তার মানে এ দিয়ে আমার এস এর মান বাইর করতে হবে। সো এস ইকোয়ালস টু আমি কি লিখবো, এস ইকোয়ালস টু আমি জানি যে আপনার যদি এ এ দেওয়া থাকে, তাহলে আপনি ফর্মুলা ইউজ করবেন হাফ ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ইউটি বা আপনি ভি নট টি যেটাই আপনি ইচ্ছে ওইটাই আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে, ভি নট আর ইউ নট যেটাই আপনি ইউজ করতে পারেন। এন্ড এখানে হচ্ছে যে আপনার বাইর করতে হবে এস, আর তার আগে বাইর করতে হবে আপনার এ। তো এ বাইর করার জন্য আপনার করতে হবে কি, আপনাকে বলছে যে হচ্ছে যে প্রথমত হচ্ছে দেখেন, এখানে আবার একটা কথা আছে, যখন আপনি ফোর্স বাইর করবেন তখন এখানে হচ্ছে একটা যে স্লাইডিং ফ্রিকশন অলরেডি মেনশন করা আছে, আর আপনি পুল করছেন এত, তার মানে আপনি একটা এফ নেট পাবেন। এফ নেট ইকোয়ালস টু কত আমার ভাই, এফ নেট ইকোয়ালস টু আমার হচ্ছে যে আপনার যেটা আপনি অ্যাপ্লাই করছেন ওইটা থেকে যতটুকু আমার ফ্রিকশনে লস হয়েছে, ফ্রিকশনে কত লস হয়েছে এত, তখন আমি পাইতেছি কত 2.1। অ্যান্ড এবার এটার সাথে এবার আমার এখানে দেওয়া আছে মাস, তো এটাকে যদি আমি সুন্দর মতো করে এর দূরের মধ্যে ডিভাইড করে দিই, তাইলে আমি পাবো, আমার হচ্ছে যে ধরেন দোনো থেকে কাটাকাটি যায়, কি পাবো আমি হচ্ছে যে 2 ms ইনভার্স 2 হচ্ছে যে আমার কি বলে আপনার অ্যাক্সিলারেশন পাবো। এন্ড অ্যাক্সিলারেশন তো যদি এখানে আমি বসাই দিই তাহলে কত পাবো, হাফ 2, তারপরে টাইম দিছে 2 4, তো এটা কাটলে আমি পাইতেছি খালি 4। এখানে এবার দেখেন আমার ডাব্লিউ দেওয়া আছে, সো আমার ডাব্লিউটা কত, ডাব্লিউটা হচ্ছে আমার হচ্ছে যে কত, আপনার হচ্ছে যে এদিকে 1.2, এটা হচ্ছে আমার এফ নেট। বুঝিয়েন ব্যাপারটা, এখানে বলছে যে আপনার রেজাল্টেন্ট ফোর্স, রেজাল্টেন্ট এক্সটার্নাল ফোর্স, দেখছেন ওয়ার্ডটাতে খেয়াল করবেন, তারপর হচ্ছে 4 দিয়ে গুণ করবেন, কত পাইতেছেন 0.8, 0.8 হুইচ ওয়ার, এই যে সি আমার আনসার। ঠিক আছে, তো আপনাদের হচ্ছে যে কোয়েশ্চেনের লাস্টে কি কথা বলছে, এটা হচ্ছে যে আপনাদের খেয়াল রাখতে হবে যখন হচ্ছে যে আপনাদের ক্যালকুলেটিভ কোয়েশ্চেনগুলো দিবে, ঠিক আছে, বা হচ্ছে যে এইরকম ট্রিকি টাইপের কোয়েশ্চেনগুলো দিবে। তো এরপরে হচ্ছে আসেন ইম্পালস। ইম্পালস নিয়ে হচ্ছে যে আপনাদের কি কোয়েশ্চেন আছে দেখি, যে ধরেন একটা অবজেক্ট দিচ্ছে যেটা হচ্ছে আপনার এদিকে পুল করতেছে, দিস অবজেক্ট সাবজেক্ট টু কনস্ট্যান্ট ফোর্স এফ শোন অন দ্য ফিগার, মুভিং অন এ স্মুথ হরাইজন্টাল প্লেন উইথ দ্য টাইম অফ টি। আচ্ছা, এখানে কোয়েশ্চেন কি বলছে, ইম্পালস 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 ইম্পালস। এন্ড তাহলে আমি ইম্পালস সম্পর্কে তাহলে প্রথমে আমার কি আসবে, ইম্পালস ইউজ টু আমার এফ টি, তার মানে আমাকে খুঁজতে হবে এফ টি। আবার এটা নিয়ে আমার আরেকটা জিনিস বাইর করতে হবে, এফ টি ইজ ইকুয়ালস টু আমার এম ডেল ভি, ঠিক আছে। সো এই কোয়েশ্চেনটা হচ্ছে যদি আপনি সলভ করতে যান, তাহলে আপনি ডিরেক্ট ইম্পালস দিয়ে আপনি কোয়েশ্চেনটা সলভ করতে পারবেন না। আপনার আসলে ইম্পালস অ্যান্ড মোমেন্টামের যে রিলেশনটা আছে, এই রিলেশনটা আপনাকে এক্সিকিউট করতে হবে। তার মানে ভাই দেখেন, আমার আসলে ইম্পালস আপনার ইম্পালস ঘটা মানে হচ্ছে যে আপনার হচ্ছে যে আমার মোমেন্টাম যেটা আছে, মোমেন্টামটা চেঞ্জ হওয়া। সো আমার যদি ইম্পালস ঘটে তার মানে হচ্ছে আমার মোমেন্টামে চেঞ্জ হবে। তো এখানে কি বলছে, প্রথমত ইম্পালস অফ দ্য গ্র্যাভিটি মাস্ট বি এফ টি সাইন থিটা। তা আপনি এখন বলতে পারেন যে ভাই এটা যদি আপনি বলছেন যে এটা যদি এটা হয়, মানে এটা যদি আমার হরাইজন্টালের সাথে হয়, তাহলে আমি এখান থেকে একটা কম্পোনেন্ট পাই যাবো এফ কস থিটা, আর এদিকে একটা কম্পোনেন্ট পাই যাব এফ সাইন থিটা।
তো আপনি বলতে পারেন যে ভাই তাইলে এখানে টি দেওয়া আছে, এদিকে বলতেছে যে আমার ইম্পালস বাই দ্য গ্র্যাভিটি, গ্র্যাভিটি হচ্ছে আমার নিচের দিকে কাজ করে, ঠিক আছে, প্রথম কথা গেল। তো তারপরে হচ্ছে যে তারপরে কোশ্চেনটা দেখি যে ইম্পালস অফ সাপোর্টিং ফোর্স। সাপোর্টিং ফোর্স কোনটা? সাপোর্টিং ফোর্স হচ্ছে যে আপনার এই যে আমরা যে এন যেটা আছে, এই এনটাকে হচ্ছে যে আমরা সাপোর্টিং ফোর্স বা নর্মাল ফোর্স বলি। তো ওইটা হচ্ছে এন মাস্ট বি জিরো। এখানে হচ্ছে যে এটার সাথে এটা তো কোনো তাল মিলি না, এটা তো অলরেডি বাদই। তারপরে হচ্ছে আপনার ইম্পালস অফ রেজাল্টেন্ট ফোর্স মাস্ট বি এফ টি কস থিটা। তো রেজাল্টেন্ট ফোর্স আপনার হচ্ছে যে এই দিকে, এখন হচ্ছে আপনি যখন এটা টানতেছেন, এটা যদি এইদিকে টানেন, রেজাল্টেন্ট, এটা তো রেজাল্টেন্ট হইতেছে না, এটা তো আপনার একটা কম্পোনেন্ট হয়, ঠিক আছে, এটা একটা আপনার কম্পোনেন্ট হয়, এন্ড এটা হচ্ছে মাস্ট বি এত কস থিটা, এটাও না। তো এখন বাঁচতেছে কে? ইম্পালস অফ গ্র্যাভিটি মাস্ট বি জিরো, আর হচ্ছে এমনি গ্র্যাভিটি মাস্ট বি এত। এবার একটা জিনিস আপনাকে বলি, এই লাইনটাতে আপনি খেয়াল করেন, যখনই আমি ইম্পালসের কথা বলি, ইম্পালস হলে হচ্ছে যে আমার মোমেন্টাম চেঞ্জ হইতে হবে। সো মোমেন্টাম চেঞ্জ হওয়া মানে কি? মোমেন্টাম চেঞ্জ হওয়া মানে হচ্ছে যে আমার এই বক্সটা যেটা আছে, এই বক্সটার হচ্ছে যে আপনার কি বলে অ্যাটলিস্ট কোনো না দিকে, কোনো না কোনো দিকে মুভ করবে, ঠিক আছে, যদি মুভ করে তাইলে হচ্ছে এটা হবে। এখন এই জিনিসটা যেটা আছে, যেখানে আমার সাপোর্টিং ফোর্স বা এন যেটা আছে, এন এখানে হচ্ছে যে আপনার এম জি এটা আছে, ওইটা হচ্ছে যে আমি একদম প্রথম যে টপিক আছে ওইখানে বলছিলাম যে এন ইকোয়ালস টু আমার এম জি। এন এই এন ইকোয়ালস টু এম জি হওয়ার কারণে হচ্ছে যে এরা একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে দিচ্ছে, ঠিক আছে, একজন আরেকজন ক্যান্সেল আউট করে দিচ্ছে। আর এই যে নিচের দিকে যেটা কাজ করতেছে গ্র্যাভিটি, এটা নিয়ে আমার হচ্ছে যে কি বলে এখন দুইটা কোশ্চেনে মাতামাতি। একটা বলছে যে আপনার এফটি সাইন থিটা, একটু এবার আমাকে বলেন এই বক্সটাকে আদৌ কি হচ্ছে যে আপনার কি বলে মুভ করতেছে, উপরের দিকে কি মুভ করতেছে? এরকম হচ্ছে এখানে এই এই জায়গায় মুভ করতেছে কিনা এটা এবার এখানে দেখেন, মুভিং অন আ হরাইজন্টাল প্লেন। তার মানে ওরা আমারে বলছে হচ্ছে যে যদি আমার হচ্ছে যে মুভিং যেটা মুভ করতেছে আমার এই পোর্শনে, মানে এই দিকে, আর ওরা আমার কথা বলছে গ্র্যাভিটির কথা বলছে এই দিকে। তো আমার গ্র্যাভিটির সাথে এটা করতেছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তো তার মানে হচ্ছে যে আমার এর সাথে যখন হচ্ছে যে আমরা আপনাদের কাজ ক্ষমতা শক্তিতে একটা জিনিস আছে, যখন হচ্ছে যে আপনার এফএস এর মান হচ্ছে, এফএস এর মান মধ্যে যদি আপনার থিটার মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে সুন্দর মতো করে এটা হচ্ছে যে আপনার শূন্য কাজ হয়ে যায়। তো যখন এটা আমার শূন্য কাজ হয়, এইখানে যদি আমার এই টার্মটা জিরো হয়, এই টার্মটা দিয়ে আদৌ কি কোনো আমার পাবো কিছু? এটাও তো জিরো পাবো। সো যার কারণে আমার গ্র্যাভিটি, ইম্পালস অফ দ্য গ্র্যাভিটি যে জিনিসটা আছে, ওই জিনিসটা সম্পূর্ণ আমার জিরো হবে। আর এইখানে তো তাইলে তো এই কম্পোনেন্টস যেটা আছে, এই কম্পোনেন্টস তো আমার কাজেই আসতেছে না। সো বুঝতে পারছেন? এই কোয়েশ্চেনটা একটু হচ্ছে যে আপনার ভালো লেভেলের, আপনাদের হচ্ছে যে কি বলে বেসিকটাকে মানে জাজ করে। সো আপনি এখানে আশা করি এটা বুঝতে পারছেন। আপনি জাস্ট এই জিনিসটাতে খেয়াল করবেন যে হচ্ছে যে ইম্পালস যেটা হচ্ছে, ইম্পালসটা হচ্ছে আমার মোমেন্টামের চেঞ্জ। এখন ওরা সব জায়গায় বলছে ইম্পালস ইম্পালস ইম্পালস, তার মানে যেদিকে আমার ইম্পালস বলছে ওই দিকে যে কোনো একটা মানে ওই ইম্পালসের দিকে আমার কোনো না কোনো চেঞ্জ, মানে এটা আপনি এভাবে চিন্তা করতে পারেন যে কোনো না কোনো চেঞ্জ হইতে হবে আমার, ঠিক আছে। তো এখন হচ্ছে যে এইখানে যে চেঞ্জের যে ব্যাপারটা বলতেছে, প্রথম কথা বলছে, প্রথমটাতে বলছে যে গ্র্যাভিটি। তো গ্র্যাভিটি হচ্ছে আমার নিচের দিকে কাজ করতেছে, যদি আমার যদি এটা মুভ করতো তখন না আমার হচ্ছে যে এটা হচ্ছে যে আপনার এফটি সাইন থিটার কথা আসতো, ঠিক আছে। এটা আমার বলতেছে হরাইজন্টাল সারফেসে করতেছে, তার মানে এদিকে আমার মুভই করতেছে না, প্রথম অপশন এটা এমনিতেই বাদ। আর যদি এটার সাথে আপনি সেম অপশন এটা মিলান, তাহলে দেখতেছে যে আসলে যেহেতু মুভ করতেছে না, তার মানে অবশ্যই জিরো হবে, এন্ড আমার আনসার অটোমেটিকলি ডি হয়ে যাইতেছে। তা হচ্ছে যে আমি বাকি দুইটা অপশনকে একটু চিন্তা করে দেখি, আমার সাপোর্টিং ফোর্স যেটা আছে, সাপোর্টিং ফোর্স এটা হচ্ছে যে আপনার ইম্পালস, সাপোর্টিং ফোর্স হচ্ছে আমার এন, এন্ড এটার সাথে হচ্ছে যে আমার বলছে যে কি বলে আপনার ফোর্স এফ, এই এফ হচ্ছে এই দিকে, সাপোর্টিং ফোর্স হচ্ছে আমার এই দিকে, দুটোটা ক্রিয়েট করতেছে 90 ডিগ্রি, যার মানে এটার সাথে এটার হচ্ছে যে কোনো তাল মিলই নেই। সো তাইলে যদি তাল মিল না থাকে, তাইলে হচ্ছে যে আপনার এটার আমি ইম্পালস বাহির করব কেমনে? তো এটাও আমার নাই। এরপরে হচ্ছে যে আপনার রেজাল্টেন্ট ফোর্স, রেজাল্টেন্ট ফোর্স যেটা আছে, আমার রেজাল্টেন্ট ফোর্স তো এইদিকে, আর এটা যেটা কাজ করতো সেটা হচ্ছে আমার কম্পোনেন্টস, মানে কি বলে ওই যে আমরা উপাংশিক বিভাজন যখন করছি। তো এখন আমাকে বলছে রেজাল্টেন্ট, কিন্তু দিয়ে রাখছে কম্পোনেন্টের হচ্ছে যে মুভমেন্ট।
তাইলে এই পয়েন্টও আমার ভুল। সো যার কারণে এখানে অপশন বাঁচতেছে কি ডি। আমার এখনো মনে হয় তা হচ্ছে যে আপনাদের অনেকগুলা স্টুডেন্টের সম্ভবত এই জায়গাটা প্যাচ লাগতে পারে। সো আপনারা যদি হচ্ছে যে তাও যদি না বুঝছেন, তাহলে আমাদের সাথে কি বলে নিচে আমাদের হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া থাকবে, ওইখানে এসে আমাকে আপনি ডিরেক্টলি কোয়েশ্চেন করতে পারেন। সমস্যা নাই, আমি দরকার হলে আপনাকে আবার বুঝাই দিব ব্যাপারটা। সো এই এই আর কি। সো এরই মাধ্যমে সম্ভবত আমাদের উম, yes, এর মাধ্যমে হচ্ছে যে আমাদের প্রথম চ্যাপ্টার শেষ। এন্ড প্রথম চ্যাপ্টার থেকে দেখতে পাচ্ছেন যে আপনাদের কম্পারেটিভলি 12টার মতো কোয়েশ্চেন আসছে। সো টোটাল হচ্ছে যে আপনাদের দুইবারের মধ্যে, যদিও এটা এখানে যেটা হচ্ছে যে আপনাদের 1 থেকে 5 যে চ্যাপ্টারগুলো আছে, এই চ্যাপ্টার মধ্যে হচ্ছে যে আপনার এই চ্যাপ্টারগুলো রিলেট করে আসে। ঠিক আছে, দেখবেন যে দুই থেকে হচ্ছে যে আপনাদের মোস্টলি বেশিরভাগ কোয়েশ্চেনগুলো আসে, যেমন মানে এই যে আমরা যেটা বলি SUVAT, সুভাত ফর্মুলা, মানে এস এর ফর্মুলা, আদিবেগের ফর্মুলা, ভেলোসিটির ফর্মুলা, তারপরে হচ্ছে অ্যাক্সিলারেশনের ফর্মুলা, তারপর টাইমের ফর্মুলা। এইখান থেকে হচ্ছে আপনাদের সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে। সো চ্যাপ্টারগুলা খুবই হচ্ছে আপনাদের দরকারি। অ্যান্ড হচ্ছে যে আপনাদের এখানে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বলবো আবারও, চ্যাপ্টার 2, যেটা নিয়ে হচ্ছে আমি শীঘ্রই ক্লাস নিতেছি। সো এটা হচ্ছে যে আপনারা দেখতে পাবেন, ইউটিউবে পাবেন, আমাদের কোর্সও পাবেন। আর যদি যেটা বললাম যে কারো যদি হচ্ছে আপনাদের আমাদের পেইড কোর্স নিয়ে যদি জানতে ইচ্ছুক হন, ঠিক আছে, তাহলে আপনারা আমাদেরকে ইনবক্স করতে পারেন, বা হচ্ছে যে আমাদের সাথে এটা নিয়ে কথা বলতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, বা হচ্ছে আমাদের ওয়েবসাইটের কাজ চলমান। যদি আমাদের পুরো ক্লাসগুলো সবগুলো হচ্ছে আপনাদের ওয়েবসাইটেই পেয়ে, মানে একটা স্টুডেন্ট আমাদের পেইড কোর্স যারা করতেছে তারা সবাই আপনার শীট থেকে শুরু করে সবকিছু হচ্ছে আমাদের ওয়েবসাইটেই দেওয়া আছে। ওয়েবসাইটের জিনিসটা হচ্ছে প্রায় 80% ওয়ার্কিং, বাট হচ্ছে যে এখনো পর্যন্ত আমরা পেমেন্ট সেটআপটা ইন্টিগ্রেট করতে পারিনি ওইখানে। যার কারণে হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত হচ্ছে আপনাদের ম্যানুয়ালি অ্যাক্সেস দেওয়া লাগতেছে আর কি। আর না হলে তাছাড়া সব কিছুই ঠিক আছে। তো যদি আপনাদের মনে চায়, আপনাদের যদি মনে হয় পেইড কোর্স করা দরকার, তাহলে করতে পারেন। না হলে অনেস্টলি বলতে ইউটিউবে অনেক ভালো ভালো রিসোর্স আছে, অনেক ভালো ভালো কোর্স আছে যেখানে আপনারা করতে পারেন। অ্যান্ড ওইখানে হচ্ছে ইভেনচুয়ালি সব কিছু, মানে একটা জায়গায় এই কোর্স, যদি আমি কোর্স সম্পর্কে একটু জিনিস বলি, ওইটা হচ্ছে কোর্স করা এই জন্য যে হচ্ছে যে আপনারা যাতে সবকিছু একটা জায়গায় গুছানো পাবেন। এন্ড এখানে আপনার হচ্ছে যে চ্যাপ্টার সবকিছু গুছানো, লেকচার শিট, এমসিকিউ শিট, তারপর হচ্ছে উইকলি মক টেস্ট আছে আমাদের। উইকলি মক টেস্টের পরে হচ্ছে যে আপনার পুরো সিলেবাস আমরা ইনশাল্লাহ March 7 এর মধ্যে কভার করাই দিব। অ্যান্ড দেন তারপরে হচ্ছে আপনাদের টোটাল 5টা ফুল লেন্থ মক আছে সাবজেক্ট ওয়াইজ। সো এরকম ফ্যাসিলিটিসগুলো আপনারা পাবেন। সো বিস্তারিত জানতে নক আস, ইনবক্স আস, হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে, হচ্ছে যে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবেন আমাদের টিচারদের। সো অল ইন অল, এই বলে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আর ও আচ্ছা, লাস্টের দিকে পেইড প্রমোশন করছি, ওইটা আপনারা কর্ণপাত নাও করতে পারেন, সমস্যা নেই। ফ্রি রিসোর্সের কথাও বলে দিই, সিএসিএ ইনস্টিটিউট আছে, তারপরে হচ্ছে SICA সিসা আছে। তার যদিও সিসার পেইড কোর্স আছে যেটা আমাদের থেকে অনেক অনেক বেশি দামি। অ্যান্ড হচ্ছে আহ, আর কি আছে, তারপরে আপনার অ্যাব্রোড একাডেমিতেও আমার কি বলে অনেক আগের ক্লাস আছে, ওগুলো আপনি দেখতে পারেন। তারপরে হচ্ছে আর কার নাম নেই, তারপরে যদিও এখানে যাদের নাম নিয়েছি তারা, ও আচ্ছা, ক্রসলাইন ইডিউর নাম নেই, ক্রসলাইন ইডিউ আছে, তাদেরগুলো আপনারা দেখতে পারেন। তো দেখার পরে হচ্ছে যে আপনি বিবেচনা করতে পারেন সবকিছু মিলায়ে, মানে আপনি ফ্রিতেও করতে চাইলে করতে পারেন, পেইড করতে চাইলে করতে পারেন। আপনার আসলে যতটুক, মানে ইভেন হচ্ছে যে আমরা কখনো এইরকম করব না যে হচ্ছে যে আপনাদের কোনো জায়গায় সিএসসি রিলেটেড কোনো জায়গায় সমস্যায় আটকাইছেন। আপনারা যে কোনো সময় আমাদের ইনবক্স করতে পারেন, আমরা যে কোনো সময় আপনাদেরকে আনসার দিব। নট দ্যাট যে আমাদের কাছে হচ্ছে আপনি কোর্স করতেছেন না দেখে আপনাদেরকে আমরা কিছু জানাবো না, এরকম কিছু না। সো টিল দেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।